হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম লোভনীয় দুটো আচারের রেসিপি নিয়ে। আচার অবশ্য সবার কাছেই মোটামুটি লোভনীয় মনে হয়, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি আচারটা একটু কম খাই। আচারের তেমন একটা খাবারের মানে আমার খুব একটা পছন্দের তালিকায় পড়ে না। তারপরেও বানাতে হয়, মাঝে মধ্যে একটু বানাই, ভালো লাগে। তো যেহেতু আজকে আমি বড়ইয়ের আচার বানাবো এবং ফ্রিজে থাকাই বড়ই আচার, এগুলো বড়ই এবং সাথে হচ্ছে কিছু কাঁচা আম ছিল ফ্রিজে গত বছরে, সেটা দিয়ে আসলে আচারটা বানাবো। ফ্রিজে এখন আর জায়গা হচ্ছিল না বিধায় এগুলো আমি নামিয়ে আচার করে ফেলেছি। তো আমি ভালো করে বড়ইটা ধুয়েছি, একেবারে খুব সুন্দর করে ধুতে হবে, কারণ আপনারা জানেন এই টাইপের বড়ির ভিতরে একটু বেশি বালু থাকে স্বাভাবিকভাবেই। একেবারে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সিদ্ধ করেছি। সিদ্ধ করার পরে আমি গুড় দিয়ে আমি আচারটা বানিয়েছি। আর বড়ির আচারে তেমন কোনো কিছু মশলা ইউজ করলে ভালো লাগবে না। আসলে আমি যেভাবে শিখেছি ছোটোবেলা থেকে ওইভাবেই আমি আচারটা বানাই। তো আমার বড়ির আচার যেহেতু হয়ে গেছে, এখন আমি একটু আমের আচারটার জন্য করছি, তেল দিচ্ছি। আর আমের আচারটাও আমি খুব নর্মাল ওয়েতে বানাই আমার ছেলের জন্য, কারণ ও খুবই মিষ্টি দিয়ে এই আচারটা পছন্দ করে। আর আচার খুব পছন্দ না দেখে আমি আমার কোনো পছন্দ মতো আচার বানাই না। স্বাভাবিকভাবে ও যেভাবে খাবে ঠিক ওইভাবেই আমি আচারটা বানাই। আর আরেকটা আচার শুধু আমার খুব প্রিয়, সেটা না বললেই না, সব রকমের মশলা দিয়ে আমের আচার। এটা আমার বোন খুবই ভালো করে এবং আপার থেকে আমি শিখেছি। তো এখন তেমন একটা খাওয়া হয় না দেখে আমি ওই আচারটা বানাই না, ঠিক আছে। তো এখন আমার যেহেতু সিদ্ধ করে রেখেছি এই কাঁচা আমটা আমি ফ্রিজ থেকে নামিয়ে সিদ্ধ করে তারপরে একদম গলিয়ে নিয়েছি। আর চিনি দিয়ে দিব, সাথে অবশ্যই আমি চিনির সাথে দিব, সরিষা বাটা দিব। হ্যাঁ, সরিষাটাও আমি একসাথে সবসময় কষিয়ে নিই। আর যেহেতু সরিষাটা আছে তেমন একটা কষাবো না, একসাথে মিলিয়ে এবার খুব ভালো মতো কষানো হবে। এই আচারটা একটু বেশিক্ষণ বানাতে হয়, তা না হলে আসলে হয় না, কি বলে এটা, মানে আঠালো হয় না। আমি আঠা আঠা একদম ভাব করেই আচারটা বানিয়েছি। প্রথমে আমি অনেকগুলো চিনি দিয়েছিলাম, তারপরে আরও চিনি দিলাম। ওই চিনির সঙ্গেই আমি বাটাটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, ভালো মতনই এখন নাড়তে নাড়তে আমাদের কাজ মোটামুটি একটু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এই আচারটা যে কী পরিমাণে আঠালো হয়েছে আর খেতে খুবই স্বাদ হয়েছে। আমার ছেলে অবশ্য খেয়েছে, খেয়ে বলল, মা তোমার আচারটা খুবই মজা হয়েছে। তো যাই হোক, ওর যেহেতু আচার পছন্দ, ওকে যেভাবে দিবেন সেভাবেই ভালো লাগবে স্বাভাবিকভাবেই। কিন্তু বড়োর আচারটা তার খুব একটা পছন্দের না, সে এই আচারটাই বেশি পছন্দ করে। কারণ এবার তার নানুর বাড়িতে গিয়ে নানুর সকল আচার খেয়ে সে অস্থির হয়ে গেছে, এত মজা হয়েছে। তো যাই হোক, আম্মার সাথেও দিয়ে দিয়েছিল, এখন আমিও কিছু বানালাম এবং এই তো আমার ছেলের জন্য এই খিচুড়িটা বসালাম এবং খিচুড়িটা হয়ে গেছে। আমি একটু বাগার দিলাম। তো কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।